যেহেতু আমি এই চ্যানেলে রান্নাবান্নার ভিডিওটাই শেয়ার করি, তাই এই ধরনের ভিডিও আজকে দেখে হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন। আজকে একটু বেরিয়েছিলাম আর কিছু ফটোস ভিডিও আমার ফোনে তুলেছিলাম, তো ভাবলাম সেটাকেই একটু সুন্দর করে শেয়ার করে দিই। প্রথমে গিয়েছিলাম খিদিরপুর বাবা পঞ্চানন্দের মন্দিরে। কলকাতার মাঝেও যে এত সুন্দর ঠান্ডা পরিবেশে একটা মন্দির আছে হয়তো না গেলে জানতামই না। ছোটবেলা থেকেই মা ঠাকুমার মুখে অনেক পঞ্চানন্দ ঠাকুরের কথা শুনেছি, তবে এত সুন্দর যে পঞ্চানন্দের মূর্তি হয় সেটা আজকে না আসলে জানতামই না। যেহেতু মন্দিরের ভিতরে অনেক সময় ছবি তোলা বারণ থাকে, তাই আমি এখানে কোনো রকম ক্লিপস বা ছবি তুলিনি। তো যাই হোক, যেটুকু আমি দেখেছি সেটুকু ভগবান আমার মনেই থাক। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করেছিলাম। আর ওখানকার প্রত্যেকটা খাবার দাবার কিন্তু এত সুন্দর টেস্ট, মানে আমাদের এখানে কিন্তু অনেক রেস্টুরেন্টে খেয়েছি, ওরকম টাইপের স্বাদ কখনো কোথাও পাইনি। মানে এটা অরিজিনাল চাইনিজ রেস্টুরেন্ট, তার জন্য এক ফোঁটাও কিন্তু স্বাদের হেরফের হয়নি। তো খুবই সুন্দর ছিল প্রত্যেকটা আইটেম। এখানে অনেকগুলো আইটেম অর্ডার করেছিল, যেমন প্যান ফ্রাইড চিলি ফিশ, তারপরে মঙ্গোলিয়ান চিকেন, চিলি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন রাইস, তারপর চিলি চিকেন, অনেক কিছুই কিন্তু মোটামুটি ছিল। তো আমরা এত কিছু সত্যি কথা বলতে খেয়ে শেষ করতে পারিনি। আর যেহেতু মোটামুটি 6-7 জন ছিলাম, তাই এত কিছু আইটেম অর্ডার করেছিল। প্রত্যেকটা খাবার কিন্তু অসাধারণ ছিল, মানে পারফেক্ট। যদি চাইনিজ খাবার হয় তাহলে কিন্তু এরকম খাবার নিয়ে কোনো কথাই হবে না। আর এই রেস্টুরেন্টটাতে দাদা আমাদের নিয়ে গিয়েছিল আর দাদাই খাইয়েছিল। তো যেহেতু দাদা আগে কলকাতার এখানে কাজ করতো, তাই অফিসে উইকেন্ডেতে কিন্তু মাঝে মাঝে এখানে খেত, তো এখানেই আমাদের তাই নিয়ে গিয়েছিল। খাওয়া দাওয়ার পর এখানে কয়েকটা ছবি তোলা হয়েছিল। তো এখানে মা, দাদা ভাই পুচকিটা আর দাদা ভাইয়ের অফিস কলিগ যিনি ছিলেন তিনি। তারপর এখানে আসার পথেও আমরা 2-1টা ছবি তুলেছিলাম, মানে গাড়িতে বসে। তো এই যে কর্তা আর দাদা ভাই, তো এখানে আমরা 3 জনে তুলেছি। তারপরে আমার ছেলেও এখানে অ্যাড হয়ে গেছে। তো ফটোগুলো ঠিকঠাক ভালো আসেনি। ও যাই, যে দিদিটা এসেছিলেন তাকে এতটাই সুন্দর দেখতে, পুরো বিদেশি টাইপের, এত ফর্সা, এত সুন্দর যে কি বলবো। তবে ভাবতে পারিনি উনি এত সুন্দর আমাদের সাথে ব্যবহার করতে পারবেন, মানে বোঝাই গেল না উনি শহরের মানুষ আর এতটা মিশুকে এত সুন্দর কথা বলে যে কি বলবো। মানে আমরা ভাবতেই পারছিলাম না যে আমাদের সাথে এত ভালো করে মিশে যাবে। প্রথম দেখাতেই তো ভেবেছিলাম হয়তো অন্য ভাষায় কথা বলবে বা অন্য রকম, কিন্তু এত ভালো, মানে কি সুন্দর করে আমাদের সাথে বাংলায় কিন্তু কথা বলছিল। ভীষণ ভালো লেগেছে আমার ওই দিদিটাকে। তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর আমার মনে হলো একটা যদি সেলফি নিতাম তাহলে খুব ভালো হতো। অন্তত ছবিটা শেয়ার করলে অনেকেই ভাবতো আমি কোনো বিদেশিদের সাথে ছবি তুলেছি। তারপর ওখান থেকে বেরিয়ে এসে সোজা আমরা এয়ারপোর্টে চলে এসেছিলাম। তো এখানে দাদাভাই নেমে যাবে আর আমরা আবার ব্যাক করে চলে যাব। তো প্ল্যানটা এইভাবেই সকালে হয়েছিল যে সারাদিন একটু পুজো দেওয়া হবে, খাওয়া দাওয়া করা হবে, তারপর দাদা এখানে নেমে যাবে আর আমরাও বাড়ি ফিরে যাব। দেখতে দেখতে আমরা এয়ারপোর্টের সামনে চলে এসেছি আর দাদা নেমে পড়লো। তো পিছন থেকে দাদার লাগেজগুলো বের করে দিচ্ছিল। এই রাস্তাটা এমনই একটা রাস্তা যে তোমার দুটো অপশান থাকে, হয় তুমি খুব আনন্দ পাবে আর না হয় খুব দুঃখ পাবে। তো যারা বাইরে থেকে বাড়ি আসছে সেই মুহূর্তটা ভীষণই আনন্দের, আর যারা ছেড়ে চলে যাচ্ছে সেই মুহূর্তটা খুবই কষ্টের। তো যাই হোক, এই সময়টা হয়তো সবাই সবাইকে ধরে রাখতে পারে না, যতই হোক মনটা যেন একটু খারাপ হয়েই যায়। তো যাই হোক, যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি অবশ্যই আবার আসবে। তারপর এখানে যাবার সময় একটা ক্লিপস তুলছিলাম, তো আমার ছেলে বলল ওই দূরে একটা এয়ারফোর্সের প্লেনের ছবি, তো ওটা ভালো করে তোলো মা। কিন্তু আমি ভালোভাবে বুঝতেই পারছিলাম না, আর আমার ক্যামেরাতেও ঠিকঠাক আসেনি, আর গাড়িটা এতটাই স্পিডে আসছিল যে ঠিকঠাকভাবে কিন্তু তুলতেও পারছিলাম না। তো ওটার জন্য ওর একটু রাগ হয়েছিল আমার উপরে যে আমি কেন ওটা ঠিকঠাকভাবে তুলিনি। তো তারপর আস্তে আস্তে আমরা এই যে বালির দিকে চলে গেলাম। আসার সময় যেহেতু অনেকটা টাইম হাতে ছিল, তাই ইচ্ছে ছিল যে একটু দক্ষিণেশ্বর বা বেলুড় মঠের ওই দিকটা ঘুরে আসার জন্য। কিন্তু যেহেতু ওখানে কাজ হচ্ছে, তাই যেদিক দিয়ে আমরা আসছিলাম সেদিকের কোনো একটা রাস্তা বন্ধ ছিল। তাই ড্রাইভার দাদা বললেন যে ওদিক দিয়ে যাওয়া যাবে না, আর যদি যেতেও হয় তাহলে কিন্তু অনেকটা ঘুরে ওদিক দিয়ে, মানে টাইম ডবল লেগে যাবে। তো অতটাও টাইম আমাদের হাতে ছিল না। তো যাই হোক, ওই যে বলে না ইচ্ছে থাকলে সব কিছু হয় না, মানে মা সবাইকে দেখা দেয় না, তো সেরকমই হলো আমাদের সাথে। মানে খুবই ইচ্ছে ছিল একবার যাওয়ার, কিন্তু ওই যে হয়তো মাও চাননি বা আমাদের ভাগ্যে নেই, তাই হয়ে উঠলো না। আসার সময়তেই দেখতে পেলাম রাস্তার ধারে একটা এরকম মাটির থালা বাসনের দোকান, মানে কত রকমের এখানে বাসন ছিল। আর এই যে সুন্দর করে বড় একটা প্লেট, তার মাঝখানে ছোট ছোট প্লেটগুলো। তো এগুলো দেখি আইবুড়ো ভাত বা জন্মদিনে অনেক সময় এরকম সুন্দর কালার করে এর মধ্যে খাওয়ায়। তো আমারও ইচ্ছা হয় মাঝে মাঝে যে ওরকম একটা থালা বানাবো, তবে আমি যেহেতু খুব ভালো করে আঁকতে পারি না, তাই ভরসাও করতে পারি না, আর সময়টাও এখন খুব কম।
তো যাই হোক, ইচ্ছে আছে, ভবিষ্যতে দেখা যাক। তারপর এখানে এই যে গরম পড়ছে তার জন্য এরকম একটা মাটির জলের জ্বালা টাইপের দেখছিলাম, যাতে করে মানে গরমকালে ফ্রিজের জল ছাড়া এরকম ন্যাচারাল ঠান্ডা জল আমরা খেতে পারি। আর এই মাটির জ্বালাগুলোয় জল খেতে যে ঠান্ডা শুধু তা না, মানে এত সুন্দর একটা মাটির স্মেল আসে যে কি ভালো লাগে জলটা খেতেও। তো তারপরে ভিতরে গিয়ে দেখছিলাম কত ধরনের এখানে বাসন, কলসি, মানে টব কি নেই। তো এখানে ফার্স্ট টাইম দেখলাম আমি মাটির উনানও এরকম বিক্রি হচ্ছে, মানে উনানটা নিয়ে গিয়ে জাস্ট বসিয়ে ভিতর থেকে কাঠের জাল দিলেই কিন্তু খুব সুন্দর করে রান্না হয়ে যাবে। তো ফার্স্ট টাইম এইটা আমি দেখলাম এখানে এসে। আর কি নেই, কত রকমের মাটির জিনিসের ভ্যারাইটি ভর্তি পুরো। তো তারপরে ফাইনালি আমরা এখানে এই মাটির জ্বালাটা সিলেক্ট করেছিলাম নেয়ার জন্য। আর উনি বললেন যে আমি একটু জল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে কোনো লিক আছে কিনা। তো সেটাই চেক করছিলেন। আর এই যে পুচকিটা মানে এতক্ষণ গাড়িতে এসে ও একটু ক্লান্ত হয়ে গেছে, তারপরে জামা জুতো সমস্ত কিছু খুলে ও এগুলো ঘাঁটতে চলে এসছে। তো আমরাও কিছু বলছিলাম না, যেহেতু এই ধরনের জিনিসগুলো আমাদের ওইখানটা পাওয়া যায় না। তো এখানে এসে বেশ ও মজা করছিল। আর এই যে এক একটা মাটির জিনিস ও ছুটে ছুটে এদিক ওদিক করে নিয়ে চলে যাচ্ছিলো, আর সবাই কিন্তু ভয় লাগছিল যে কখন না ফেলে ভেঙে ফেলে। তো তারপর আমি এখানে একটা গ্লাসের খোঁজ করছিলাম, মানে যেহেতু এরকম জ্বালা নিয়েছি তাই ভাবছিলাম একটা গ্লাসে জল খাওয়ার জন্য। কিন্তু সাইজটা এতটাই ছোট যে একেবারে ভিতরে একটুকুনি জল ধরবে, কিন্তু শেষ পর্যন্ত আবার নিয়েছিলাম। তারপর এখানে চলে আসার পর আমার কর্তামশাইয়ের ইচ্ছা করলো এরকম মাটির টব নিয়ে আসতে। তারপরে ফাইনালি ও দুটো নিয়েছিল। আর যেহেতু গাড়ি আছে তাই নিয়ে যাওয়ার অসুবিধা হবে না, তাই আরও নিয়েছিল। তারপর আমরা এই যে একেবারে গ্রামের ভেতর ঢুকে গেছি, আমাদের বাড়ির কিছুটা দূরেই আছে। সত্যি কথা বলতে সারাদিন কলকাতায় ঘুরে যেন এই বাড়ি ফেরার শান্তিটা এক আলাদা আনন্দের। জীবনে বেশ কিছু জায়গায় ঘুরতে গিয়ে এটা মনে হয়েছিল কখন বাড়ি ফিরবো। সেই বাড়ি ফেরার আনন্দটা যেন এক আলাদাই শান্তি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সবাই ভীষণ ভালো থেকো, টাটা।